হ্যাঁ বলো, এটা বলো। হামজা জবর হুম, হুম, বুঝি। হামজা জবর কেন পড়ো বললা? ওয়ান। কয়েকদিন পরে ক্লাস টু তে উঠবো। ক্লাস ওয়ানে পড়ে এত চাপ? হুজুর ক্লাস ওয়ান হচ্ছে পড়া। আমি তো মনে করছি তুমি সম্ভবত বিসিএস পরীক্ষা টরীক্ষা দিবা সামনে, এত পড়ার চাপ, আরবিটা পড়তে পারে না। তো ক্লাস ওয়ানে পড়লে এত চাপ কেন? রিডিং ধরে 3-4টা চ্যাপ্টারে। কয়টা বিষয়? তারপরে আবার কমছে তোমাদের সাবজেক্ট কয়টা সাবজেক্ট? 5টা। পাঁচটা। বাংলা, ইংরেজি, অঙ্ক আর কি? সায়েন্স, কম্পিউটার, সোশ্যাল সায়েন্স স্টাডিজ। কম্পিউটার। পাঁচটা। বাংলা, ইংরেজি, ইংরেজি, অঙ্ক, সায়েন্স, কম্পিউটার, এ পাঁচটা। এ পাঁচটা বই নাকি? বাংলা, ইংরেজি, অঙ্ক, সায়েন্স, কম্পিউটার। আরবি কোনো বই আছে ইসলামিক? কি হুজুর? ইসলামিক কোনো বই পড়ে না? না, তুমি কি কিসে পড়ো, কিন্ডার গার্ডেন নাকি? ড্যাপসে। হ্যাঁ। ড্যাপসে পড়ি। প্রাইমারি স্কুল নাকি কিন্ডার গার্ডেন কি বলে? কিন্ডারগার্টেনে পড়ে, ইংলিশ ভার্সন। আচ্ছা। তো এত চাপ, সে আরবি পড়তে পারে না? পড়াশোনার এত চাপ, মাথায় কাজ করতেছে না। পরীক্ষা তো কালকে, ও এই কারণে ওখানে মনে হচ্ছে পড়ার চাপ পরে তো কম। চাপ কিভাবে হয়? বলতেছে তার মাথা নাকি ধরতেছে না পড়া, একই ভুল বারবার করতেছে, তো এই জন্য বললাম এত চাপ কেন মাথায়? মাথায় যে মানে অন্য পড়াটা ধরতেছে না, বললো অনেক চাপ পড়াশোনার। ঠিক আছে, একটু পড়াশোনা বেশি, কিন্তু ও টাইম পায় হুজুর, ও এগুলো মিথ্যা কথা বলতেছে। ও ঠিক মতন পড়ে না। আর মানে সারাদিন মোবাইল, মানে টাইম পাইলে মোবাইল দেখবে। হুম। তারপরে রিলস ভিডিও দেখো, রিলস, টিকটক, এই শর্ট ভিডিও গুলো দেখো না? রিলস, এগুলো আমি টিকটক, দেখি শর্ট না। ভিডিও, এগুলো দেখলে কিন্তু ব্রেন কিন্তু শর্ট হয়ে যায়, ফোকাস থাকে না। সকালে কিন্তু উঠে টাইম পায়, 12টা 12:30 বাজে ওর স্কুলে যেতে হয়, ও সকালে উঠে উঠে একটু পড়ে না, আমি অনেক বলি। পড়ছি তো আবার আজকে কি দিন পরীক্ষা ছিল? আমি সোশ্যাল বলছি স্টাডিজ সকালবেলা উঠে তুমি আরবিটা পড়ে নিবা। আর তো এগুলা তো রাত্রে তোমার স্কুলের পড়া হয়ে যায়, তুমি সকালে শুধু আরবি পড়াটা, সে টাইম দিলে হয়ে যায়, কিন্তু হুজুর ও টাইম দিচ্ছে না। ওইটাই আসলে। আরবিটা মূলত যদি না আরবি বললে না পড়া দেখে অন্যান্য আমি পড়া পড়ো করতেছি। তাহলে বরকত হবে। আরবি পড়ার বরকতে, আরবি পড়ার উসিলায় অন্যান্য যে সকল পড়া আছে এগুলো তোমার আরো আগে হয়ে যাবে। প্রায়োরিটিতে থাকবে আগে ইসলাম, আগে আরবিটা। বুঝছো, কোরআন হাদিস ইসলামিক শিক্ষা এগুলো হচ্ছে একটা বরকত। এটার বরকতে অন্যান্য কিছু সহজ হয়ে যায়। কিন্তু আমরা যদি অন্যান্য জিনিসকে প্রাধান্য দিয়ে এটাকে আমরা প্রাধান্য না দিই, না পড়ি, তাহলে সবকিছু একবারে জ্বলে যায়, কোনো কিছু হয় না। বুঝতে পেরেছো? সময় বের করলে সময় হয়। তুমি তখন ওয়ানে পড়ো, এখন বলতেছো পড়াশোনার চাপ বেশি, যখন আরো উপরে উঠবে তখন তো বলবা কোনো মানে কালকের কথাটাই আমি তোমাকে আরো বেশি বলছি, চাপ বেড়ে যে যাবে। তোমাকে কি বলবো। সময় হলো রাবারের মতো। সময় কিসের মতো? রাবারের মতো। রাবার যেরকম টানলে বাড়ে, সময়টাকেও রুটিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়। রুটিন করবা, রুটিন। আরবি কতক্ষণ পড়া, স্কুলের অন্যান্য সাবজেক্ট কতক্ষণ পড়া, একটা রুটিন করবা, শিডিউল করবা। এর মাধ্যমে সময়গুলো নিয়ন্ত্রণ হয়, মানুষ নিয়ন্ত্রিত হয়, সময়ের কাজ সময় করা হয়। ছোটবেলা থেকে একটা সময়ের প্রতি একটা কি হয়, সতর্কতা সৃষ্টি হয় ছোটবেলা থেকেই। আর যারা সময়ের প্রতি যত দাম দিয়েছে তারাই বড় বড় কিছু করতে পেরেছেন বা বড় বড় কিছু হয়েছেন। বুঝছো? সময় খুবই গুরুত্বপূর্ণ। টাকা পয়সা, কোটি কোটি টাকা যদি তোমার হারিয়ে যায়, লস হয়ে যায়, এটা তুমি কামাইতে পারবা।
কিন্তু সময় যখন নষ্ট হয়ে যাবে সেটা আর ফিরে আসবে না। যখন সন্ধ্যা হয়, যখন কি হয়, সন্ধ্যা হয়, দুইজন ফেরেশতা আসমান থেকে, দুইজন ফেরেশতা তারা জমিন থেকে আকাশে উঠবে, আর আকাশ থেকে দুইজন ফেরেশতা আবার নামবে। তখন তারা বলে যায়, হে আদম সন্তান, আমি তো চলে যাচ্ছি, তোমরা এখনো সময় আছে, তোমরা ভালো কোনো কাজ করো যাতে আমি আল্লাহর কাছে পেশ করতে পারি। এরকম দৈনিক একদল ফেরেশতা আসে, আর একদল ফেরেশতা একদল ফেরেশতা প্রতিদিন আসে, আর একদল ফেরেশতা পরের দিন চলে যায়। এরকম তারা যাওয়ার সময় বলে যায়, হে আদম সন্তান, তোমরা কি কিছু করলে না, ভালো কোনো কাজ, ভালো কোনো নেক আমল, আমি যাতে তোমাদের আমল নামায় লিখতে পারি। এরকম দিল কি, এরকম প্রতিদিন এরকম ফেরেশতারা বলে যায় আমাদেরকে। তো সময় যেই দিনটা আজকে গিয়েছে, ওই দিনটা কেয়ামতের আগে আর কখনো ফিরে আসবে না। বুঝতে পেরেছো? আজকে হলো কি বার? আজকে হলো বুধবার। আজকে হলো নভেম্বর মাসের 6 তারিখ, বুধবার। এই বুধবার কি আর কখনো পাইবা? সামনের সপ্তাহে যে বুধবার আসবে সেটা কি নভেম্বর মাসের 6 তারিখ হবে? বুধবার ঠিকই আসবে, কিন্তু নভেম্বর মাসের 6 তারিখ আর হবে না। বা পরের মাসও যদি আসে বুধবার, তখন সেটা আর নভেম্বর মাস হবে না, ডিসেম্বর হয়ে যাবে। তো এরকম, যে সময়টা এখন গেলে সেটা আর ফিরে আসবে না। মানুষ মৃত্যুর পরে সবচেয়ে বেশি আফসোস করবে কি সে নিয়ে, সময় নিয়ে। যদি আমি এই সময়গুলোকে কাজে লাগাতাম, নেক আমল করতাম। তো এখানে মূল কথা হলো, সময় হলো এমন, এটা এটা হলো রাবারের মতো, তুমি এটাকে নিয়ন্ত্রণ করলে এটা নিয়ন্ত্রিত হবে, আর যদি নিয়ন্ত্রণ না করো তাহলে এটা নিয়ন্ত্রিত হবে না। আর মোবাইলের বিষয়টা, মোবাইলের রিলস, টিকটক, শর্ট ভিডিও, এগুলা দেখলে ব্রেন শর্ট হয়ে যায়। এটা বর্তমান সাইন্টিফিকদের কথা। কারণ এগুলো শর্ট ভিডিও, তো আমরা যখন এভাবে স্ক্রলিং করি একটা পর একটা, মানে একটার উপর আমাদের কোনো ফোকাস থাকে না। শর্ট ভিডিও একটা পর একটা, তো আমাদের মানে ব্রেনের যে একটা ফোকাস করার শক্তি, মানে একনিবিষ্ট থাকার, একটা বিষয়ের উপরে নিবদ্ধ থাকার, ওই জিনিসটা থাকে না। ব্রেন শর্ট হয়ে যায়। ফোকাস, একটা জিনিসের প্রতি একটা মানে অনেকক্ষণ নিয়ে যে গবেষণা করবে, একটা জিনিস নিয়ে ভাববে, সেই শক্তি আর থাকে না। ছোটবেলা থেকে এটা কি হয়ে যায়, বিনাশ হয়ে যায়। বুঝতে পেরেছো? মোবাইল টিপা টিভি বাদ দিও, রুটিন করে চলবা, রুটিন। কমপক্ষে আরবিতে আধা ঘন্টা রাখবা দৈনিক। এভাবে তো পড়াশোনা হয় না। একটা ভুল মানুষের 2-3 বার করে, প্রতিদিন একই ভুল, এটা ধরতেও খারাপ দেখা যায়। যে ধরে তারও কি এটা কষ্ট হয়, বিরক্ত লাগে। আর আমি তো একটু দেখো না রাগী মানুষ, তোমার কাছে একটু রাগ, একটু ধমক টমক দিয়ে দিই। বুঝছো? যদি আমাদের, এটা নিয়ম নাই বাচ্চাদেরকে ধমক টমক দেওয়া, কিন্তু আমি তো দিয়েই দিই ধমক। এ দিলে আমার কাছে খারাপ লাগে। চাই ভালো করে পড়ো, ভুল করবা ঠিক আছে, কিন্তু ভুলের একটা লিমিট থাকে। প্রতিদিন একটা ভুল করা যাবে। তোমার এখন এটা পড়াইলাম কয়েক সেকেন্ড আগে, আবার কয়েক সেকেন্ড পরে যদি সেম ভুলটা করো, এটা কেমন না? বুঝছো? এই জন্য ভালো করে খেয়াল করে পড়বা, মনোযোগ দিয়ে পড়বা। যে পড়াটা দিয়ে সেটা বাসায় ভালো করে পড়বা। বাসায় পড়ার সময় যদি না বুঝতে পারো আমাকে নক দিতে পারো। বাসায় একে পড়ার সময় যদি না বুঝতে পারো তখন আমাকে নক দিলে আমি বলে দিব। কিন্তু পড়াটা ঠিকঠাক মতো চাই। বুঝতে পেরেছো? জি। আচ্ছা, আমি বলে দিই, আজকে তোমার 2 লাইন পড়া দিতেছি, আমি বলি তুমি ধরো শুরু থেকে। আমার সাথে বলো, বা জবর বা, বা জবর আইন জবর আ, আইন জবর আ, বা আ, বা আ, বা জবর বা, বা জবর বা, আইন দুই জবর আন, আইন দুই জবর আন, বা আন, বা আন, দাল জবর দা, ডাল জবর দা, আইন দুই জের আইন, আইন আইন, আইন দুই জের আইন, আইন দুই আইন, 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 দা আইন। দাই, দেখে দেখে পড়তেছ বইতে? হুম, আচ্ছা ঠিক আছে। হামজা জবর আ, হামজা জবর আ, বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, আবুন, আবুন, মিম জবর মা, মিম জবর মা, আইন দুই জবর আন, আইন দুই জবর আন, মা আন, মা আন,
হা পেশ হু। হা পেশ হু। ডাল দুই জবর দান। দাল দুই জবর দান। হুদান। উদান। এখানে দালের পর একটা ইয়া আছে, এই ইয়াটা উচ্চারণ করতে হবে না। দালের পর একটা ইয়া, দেখছো? দালের পর একটা ইয়া আছে জি। না, ইয়া। এই ইয়াটা উচ্চারণ হবে না, এটা এমনি। এরপর হামজা জবর আ। হামজা জবর আ। হা জবর হা। হা জবর হা। আহা। আহা। দাল জবর দা। দাল জবর দা। কি হবে? আহাদা। ও দাল। আহা দা। হামজা জবর আ। হামজা জবর আ। খ জবর খ। খ জবর খ। জাল জবর জা। দাল জবর দা। কি হবে? খ দা। আখদা। হ্যাঁ? আখদা। আখদা। হামজা জবর আ। হামজা জবর আ। বা জবর বা। বা জবর বা। দাল দুই জবর দান। দাল দুই জবর দান। 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 আবাদান। আবাদান। জিম জবর জা। জিম জবর জা। সিন জবর সা। সিন জবর সা। জাসা। জাসা। দাল দুই জবর দান। দাল দুই জবর দান। জাসা দান। দাসা দান। র জবর র। র জবর র। শিন জবর শা। শিন জবর সা। রসা। রসা। দাল দুই জবর দান। দাল দুই জবর দান। রসা দান। রসা দান। হামজা জবর আ। হামজা জবর আ। জাল জের জি। দাল দের দি। আজি। আজি। নুন জবর না। নুন জবর না। আদিনা। আদিনা। আচ্ছা, এটা কয় নম্বর পৃষ্ঠা বলো তো? এটা হলো 8 নম্বর 9 পৃষ্ঠা। নাম্বার। 8। হুজুর, এখানে তো 9। এই যে 9। আচ্ছা, তোমারটা নতুন, আমারটা পুরাতন, এই জন্য। তো এই পৃষ্ঠার এই 2 লাইন, না 2 লাইন, 2 লাইন পেয়েছো? বা থেকে, বা থেকে আজিনা পর্যন্ত, ঠিক আছে? এই যে বা থেকে আজিনা পর্যন্ত এই 2 লাইন আমি তোমাদের যে গ্রুপটা আছে, ঠিক আছে, রেকর্ডটা শুনবা। জি। আল্লাহ পাকে 3টা নাম দিয়েছিলাম, মুখস্থ হয়েছে? বুঝতে পেরেছো? রেকর্ডটা শুনবা। জি। হুজুর আল্লাহ রেকর্ডে পাকে 3টা নাম দিছিলেন? দিয়েছিলাম, মুখস্থ হয়েছে? দিয়েছি তো। হুজুর রেকর্ডে দিছিলেন? হ্যাঁ, দিয়েছি তো। আল্লাহু, আর হ্যাঁ, রহমানু, আর রহিমু। আল্লাহু, আর রহমানু, আর রহিমু। পাও নাই? আচ্ছা, না, কত ভুলে দিয়ে গেছি। এলাম তো। আচ্ছা, আচ্ছা, এই 3টা নাম আবার কত মুখস্থ করো ভুলে না, গেছি। রেকর্ড পাঠাই দিব। আচ্ছা, ঠিক আছে, এই 3টা নাম আবার মুখস্থ করো না, রেকর্ড পাঠাই দিব। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আল্লাহু, আর রহমানু, আর রহিমু, এই 3টা নাম। আল্লাহু, পারো এই 3টা নাম? আর রহমানু, আর রহিমু, এই 3টা নাম পারো? এই 3টা নাম? আচ্ছা, আমি রেকর্ড পাঠাই দেবো, রেকর্ডটা শুনে শুনে মুখস্থ করে নিও। এই 3টা নাম আবারও পড়া থাকলো। আচ্ছা, আমি রেকর্ড পাঠাই দেবো, রেকর্ডটা আরেকটা শুনে শুনে পড়া দিব, মুখস্থ করে সেটা হলো নিও। ইসলামিক এই 3টা ব্যানার। নাম আবারও পড়া থাকলো। ভালো ছেলে মেয়েরা, আরেকটা ভালো পড়া দিব, ছেলে সেটা মেয়েরা হলো ইসলামিক আল্লাহকে ব্যানার। ভয় করে। কি করে? ভালো ছেলে মেয়েরা, ভালো ভয় ছেলে করে। মেয়েরা আল্লাহকে ভয় কাকে করে। ভয় করে? কি করে? আল্লাহ ভয় করে। কিসের থেকে ভয় করে? কাকে ভয় করে?
কিসের থেকে ভয় হুম। করে? আল্লাহকে ভয় করে, মানে আল্লাহ পাকের ভয়, তারা মিথ্যা কথা বলে না। হুম। তারা আল্লাহকে ভয় করে, মা মানে বাবার কথা শুনে, আল্লাহ পাকের ভয়, গান তারা শুনে না, মিথ্যা কথা বলে না, নাচানাচি করে না, তারা টিভি দেখে না, মা বাবার টিভিতে, কথা শুনে, হ্যাঁ, ছবি গান নাটক শুনে না, ইত্যাদি দেখে না, নাচানাচি করে না, পরে টিভি কারো দেখে কিছু না, না বলে ধরে টিভিতে, না, হ্যাঁ, ছবি নাটক না। ইত্যাদি দেখে না, নাটক টিভিতে যে পরে ছেলেদেরকে দেখো, এটা গুনাহ কারো না? কিছু না বলে ধরে না। এটা গুনাহ। নাটক টিভিতে ও যে আচ্ছা, ছেলেদেরকে দেখো, এটা দেখাটা গুনাহ না? গুনাহ। নাটক ছবি যেটাই বলি সেখানে তো পরপুরুষ থাকে না? ও আচ্ছা, দেখাটা গুনাহ। নাটক ছবি হ্যাঁ, যেটাই বলি সেখানে তো পরপুরুষ থাকে না? পরপুরুষদেরকে দেখা গুনাহ। আবার যারা, হ্যাঁ, পুরুষ, তাদের আবার পর নারীদেরকে দেখা পরপুরুষদেরকে গুনাহ। দেখা গুনাহ। ঠিক আছে? এগুলাকে আবার বলা হয় যারা চোখের জিনা। পুরুষ, তো তাদের আবার এসব পর গুনার কাজ নারীদেরকে না দেখা করা গুনাহ। তারা ঠিক করে আছে? না। এগুলাকে বলা হয় বড়দেরকে চোখের সম্মান জিনা। করে, ছোটদেরকে স্নেহ করে। তো এসব গুনার কাজ এরপরে না করা, মা বাবার তারা কথা করে না, শুনে, মা বড়দেরকে বাবার সম্মান আদেশ করে, পালন ছোটদেরকে করে, স্নেহ করে। এরপরে এইগুলো বুঝছো, মা বাবার কথা তো শুনে, যারা আল্লাহকে ভয় পায় মা তারা বাবার এগুলো করে। আদেশ পালন করে, সবার সাথে ভালো ব্যবহার এইগুলো করে, বুঝছো, কাউকে মারে না, তো যারা কাউকে আল্লাহকে গালি ভয় পায় দেয় না। তারা এগুলো করে। বুঝতে পেরেছো? সবার সাথে ভালো ব্যবহার করে, কাউকে মারে না, কাউকে তো যারা গালি দেয় ভালো না। ছেলে মেয়ে তারা কি করে? বুঝতে আল্লাহকে পেরেছো? ভয় করে। আল্লাহ পাকে ভয় করার উদ্দেশ্য হচ্ছে, তো যে যারা কাজ ভালো করলে ছেলে মেয়ে তারা কি করে? আল্লাহ পাক আল্লাহকে জাহান্নামে শাস্তি ভয় দিবেন, করে, আগুনে জ্বালাবেন, আল্লাহ পাকে ভয় সেই করার সকল উদ্দেশ্য কাজ হচ্ছে থেকে যে বিরত কাজ থাকে। করলে আল্লাহ অর্থাৎ পাক আল্লাহ জাহান্নামের পাকের শাস্তি সন্তুষ্টি দিবেন, অনুযায়ী আগুনে চলে, জ্বালাবেন। ঠিক আছে? সেই সকল কাজ থেকে বিরত থাকে। অর্থাৎ বুঝতে আল্লাহ পেরেছো? পাকের আল্লাহ পাকে সন্তুষ্টি ভয় করা অনুযায়ী মানে চলে। কি? ঠিক আছে? আচ্ছা, বুঝতে এটা পেরেছো? এটা আল্লাহ পাকে ভয় এই করা মানে পড়াগুলো কি? চলতে থাকবে, ভালো ছেলে মেয়েদের বৈশিষ্ট্য, এই ধারাবাহিকতায় প্রতিদিন আচ্ছা, একটা এটা একটা পড়া এটা চলতে থাকবে। এই পড়াগুলো যেমন চলতে আজকে আমরা থাকবে, শিখলাম ভালো ভালো ছেলে ছেলে মেয়েদের মেয়েরা বৈশিষ্ট্য। আল্লাহ এই পাককে ভয় করে। ধারাবাহিকতায় প্রতিদিন তুমি একটা যেখানেই একটা থাকো পড়া না কেন, চলতে থাকবে। তুমি যদি, যেমন আজকে আমরা একটা শিখলাম ভালো ছেলে পাহাড়ের মেয়েরা ভিতরে গিয়ে আল্লাহ পাককে ভয় করে। একটা ছোট্ট তুমি গুহার যেখানেই ভিতরে থাকো বন্দি না কেন, থাকো, তুমি যদি তবু আল্লাহ পাক তোমাকে দেখবে একটা না। পাহাড়ের রুম ভিতরে গিয়ে রুমের দরজা একটা জানালা ছোট্ট সবকিছু গুহার লাগিয়ে ভিতরে দিয়েছো, বন্দি কেউ থাকো, দেখতেছে না, তবু আল্লাহ পাক কিন্তু কে তোমাকে দেখবেন? দেখবেন। রুম রুমের দরজা জানালা আল্লাহ পাক সবকিছু লাগিয়ে দেখবেন। দিয়েছো, কেউ দেখতেছে না, ইন্নাল্লাহ মাআকুম কিন্তু কে আইনা মা দেখবেন? কুনতুম। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ আল্লাহ পাক পাক তোমাদের সাথেই দেখবেন। আছেন। ইন্নাল্লাহ মাআকুম जो আইনা মা करता है কুনতুম। तो চুপকে চুপকে তোমরা এহলে যেখানেই জাহাঁ সে, থাকো না কেন আল্লাহ পাক कोई তোমাদের देखता সাথেই है আছেন। तुझे आसमां से, जो তুমি करता है तो জগতের চুপকে চুপকে পৃথিবীর এহলে জাহাं से, যেখানেই থাকো না কেন, कोई देखता है যেভাবেই तुझे থাকো না কেন, आसमां से। যতই তুমি তুমি লুকিয়ে থাকো না জগতের কেন, পৃথিবীর আসমান থেকে তোমাকে যেখানেই আল্লাহ পাক থাকো না দেখছেন কেন, সব সময়। যেভাবেই বুঝতে থাকো না পেরেছো? কেন, সেই যতই জন্য তুমি সবসময় লুকিয়ে মনে থাকো করতে না আল্লাহ কেন, পাক আমাদেরকে দেখছেন, আসমান থেকে তোমাকে আল্লাহ আল্লাহ পাকে পাক ভয় দেখছেন করে, সবসময়। খারাপ কাজ বুঝতে থেকে, পেরেছো? পচা কাজ থেকে বিরত সেই থাকতে জন্য হবে। সবসময় মনে করতে বুঝতে হবে আল্লাহ পেরেছো? পাক আমাদেরকে দেখছেন, আল্লাহ পাককে ভয় করে ছেলেদের সাথে খারাপ বন্ধুত্ব কাজ করা থেকে, যাবে না, পচা কাজ থেকে বিরত থাকতে হবে। ছেলেদের সাথে কি বুঝতে করা পেরেছো? যাবে না? ছেলেদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যাবে না। বন্ধুত্ব করতে হবে ছেলেদের কার সাথে কি সাথে? করা যাবে না? মা বাবার সাথে আর মেয়েদের সাথে। বাচ্চাদের সাথে। বন্ধুত্ব করা যাবে না, বন্ধুত্ব করতে হবে কার সাথে? হুম। মা বাবার সাথে আর মেয়েদের সাথে, বাচ্চাদের সাথে। হুম। ওদের বন্ধু না এমনি। হিন্দুদের সাথে যারা বিধর্মী তাদের সাথে বন্ধুত্ব না, ওদের এমনি বন্ধু না এমনি। একটা হিন্দুদের ভালো সাথে আচরণ করতে হবে, ঠিক যারা আছে, কিন্তু বিধর্মী তাদের বন্ধুত্ব সাথে না। বন্ধুত্ব না, বন্ধু মুসলমানরাই। এমনি। কারণ আল্লাহ পাক পবিত্র একটা কোরআনে বলছেন, ভালো আচরণ করতে হবে, ঠিক কোরআন আছে, শরীফের কিন্তু আয়াত বন্ধুত্ব আছে, না। যারা বন্ধু বিধর্মী, মুসলমানরাই। যারা কারণ কি আল্লাহ পাক বিধর্মী, পবিত্র যারা কোরআনে মূর্তি বলছেন, পূজারী, যারা ইহুদি কোরআন নাসারা শরীফের আয়াত আছে, খ্রিস্টান বা অন্য যারা ধর্মী, বিধর্মী তারা তোমাদের যারা কি বন্ধু কখনো বিধর্মী, হতে যারা পারে না। মূর্তি পূজারী, এখন তুমি যার যারা সাথে ইহুদি করবে সে নাসারা তো ছোট খ্রিস্টান মানুষ, বা সে অন্য তো বুঝে ধর্মী, না, কিন্তু যখন তারা বড় তোমাদের হবে বন্ধু কখনো হতে তখন, পারে না। এখন তুমি যার সাথে মানে করেছো সে তো ছোট মানুষ, সে তো বুঝে না, কিন্তু যখন বড় হবে তখন, যেটাই হোক, আচ্ছা মানে ঠিক আছে, তার দ্বারা, আর তুমি তাকে যেটাই হোক, বলবা না যে আমি, আচ্ছা ঠিক তুমি আছে, আমার বন্ধু হইতে পারবা না, তুমি বন্ধু হিসেবে তাকে মনে করবা না। আর তুমি তাকে মনে করো আমার বলবা না যে ক্লাসমেট, আমি, আমার একজন তুমি আমার প্রতিবেশী, বন্ধু হইতে আর পারবা না। আল্লাহ তুমি পাক তো বলেছেন বন্ধু সবার হিসেবে সাথে তাকে ভালো ব্যবহার ব্যবহার করবা করতে। না, সেই মনে করো হিসেবে আমার ভালো ব্যবহার ক্লাসমেট, করবা। আমার তার একজন সাথে এমন প্রতিবেশী, ব্যবহার করবা যাতে আর সে আল্লাহ পাক তো তোমার বলেছেন সবার ধর্মের সাথে ভালো প্রতি, ব্যবহার করতে, তোমার সেই ধর্মের হিসেবে ভালো ব্যবহার আচরণের প্রতি, করবা। তোমার তার সাথে আখলাকের এমন প্রতি ব্যবহার যাতে সে করবা খুশি যাতে হয়ে সে তোমার পরবর্তীতে ধর্মের ইসলাম প্রতি, ধর্মের, তোমার প্রতি সে ধর্মের মুগ্ধ হয়ে আচরণ যায়। প্রতি, তোমার ইসলাম ধর্মের আখলাকের প্রতি সে প্রতি যাতে হয়ে সে যায়, খুশি হয়ে আসক্ত হয়ে যায়, পরবর্তীতে ইসলাম ইসলাম ধর্মের ধর্মের তার ভালোবাসা প্রতি সে জাগ্রত হয় মুগ্ধ হয়ে এবং যায়, সে মুসলমান হতে ইসলাম ইচ্ছা ধর্মের প্রতি পোষণ সে করে, কি হয়ে যায়, তার সাথে এমন আসক্ত হয়ে আচরণ যায়, করবা কিন্তু ইসলামের প্রতি তার ভালোবাসা বন্ধুত্ব, জাগ্রত হয়। এবং সে বন্ধুত্ব মুসলমান হতে ইচ্ছা পোষণ করে, কেবল আল্লাহ তার সাথে পাকের জন্য এমন হবে। আচরণ করবা কিন্তু বন্ধু হবে মুসলমানরা, বন্ধুত্ব, মুসলমানদের বন্ধুত্ব বন্ধু মুসলমানরা, কেবল হিন্দুদের বন্ধু আল্লাহ পাকের হিন্দুরা। জন্য হবে। তারা যদিও বন্ধু হবে বাহ্যিকভাবে দেখা যায় বন্ধু, মুসলমানরা, কিন্তু তারা প্রকৃতপক্ষে মুসলমানদের বন্ধু বন্ধু মুসলমানরা। না, হিন্দুদের বুঝতে বন্ধু পেরেছো? হিন্দুরা। তারা যদিও বাহ্যিকভাবে দেখা যায় বন্ধু, কিন্তু তারা প্রকৃতপক্ষে এটা আবার বন্ধু প্রকাশ না। করবে না যে বুঝতে তোমার পেরেছো? সাথে আমি বন্ধুত্ব করি না বা বেস্ট ফ্রেন্ড না তুমি আমার, এটা প্রকাশ এটা করবা আবার না, প্রকাশ করবে না যে তোমার এটা মনে মনে তোমার সাথে থাকবে। আমি বন্ধুত্ব করি না বা বেস্ট কথার কথা, ফ্রেন্ড না তুমি আমার, এটা তোমার প্রকাশ করবা না। আব্বু আম্মু, তোমার এটা মনে 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 থাকবে। করো, কি বলবো কথার উদাহরণটা? কথা, তোমার
তোমার আব্বু আম্মু মনে করো যাদের সাথে শত্রুতা পোষণ মনে করো তোমার আব্বুর একজন শত্রু আছে, কে আছে? সাথে শত্রুতা পোষণ মনে করো তোমার শত্রু আছে, সে তোমার আব্বুকে মানে না, একজন শত্রু আছে, কে আছে? তোমার আব্বুকে কি মানে না,
তার কথা শুনে না, শত্রু আছে, তাকে দেখতে সে পারে তোমার না, আব্বুকে মানে না, তাকে বিশ্বাস করে না। তোমার আব্বুকে এখন কি মানে না, তুমি কি তার কথা শুনে তার না, সাথে তাকে বন্ধুত্ব দেখলে করলে ভালো ভালো হবে, হবে? তাকে বিশ্বাস করে না। এখন ভালো হবে তুমি না। কি তেরুপ তার সাথে যারা হিন্দু বন্ধুত্ব তারা করলে ভালো আমাদের হবে? আল্লাহকে মানে না, মানে ভালো হবে না। তেরূপ আমাদের যারা আল্লাহকে তারা তো হিন্দু মানে তারা না, আমাদের আমাদের আল্লাহকে মানে রাসূলকে না, তো তারা মানে না, মানে মানে যারা আমাদের হিন্দু তারা আল্লাহকে কি তারা তো আমাদের মানে আল্লাহকে না, মানে, আমাদের রাসূলকে তো তারা মানে না, মানে না, আমাদের রাসূলকে মানে। যারা হিন্দু তারা কি আমাদের আল্লাহকে মানে? না, আমরা না, যখন নামাজ পড়ি তারা কি আমাদের নামাজ রাসূলকে পড়তে মানে? আসে? না, না, আসে না তো। আমরা তো যখন নামাজ ওরা পড়ি তো তারা আল্লাহ কি পাকের নামাজ পড়তে শত্রু। আসে? আল্লাহ পাককে মানে না, তাহলে আমরা আল্লাহ না, পাকের বান্দা হয়ে, আসে না তো। আল্লাহ পাক তো ওরা তো নবীজির আল্লাহ উম্মত পাকের হয়ে শত্রু, আমরা কেন আল্লাহ তাদেরকে পাককে মানে বন্ধু না? তাহলে বানাবো? আমরা আল্লাহ পাকের বান্দা হয়ে, এক্সাম্পল না, আল্লাহ পাক নর্মাল নবীজির জিনিস। উম্মত হয়ে আমরা কেন সেই তাদেরকে জন্য বন্ধু তাদেরকে বানাবো? বন্ধু বানানো দরকার নাই, বন্ধুর জন্য কি এক্সাম্পল না, মুসলমানরাই যথেষ্ট। নর্মাল জিনিস। আচ্ছা সেই ঠিক জন্য আছে, তাদেরকে তাহলে আজকে এ বন্ধু বানানো পর্যন্তই, দরকার ভালো নাই, থাকো। বন্ধুর জন্য কি ইনশাল্লাহ মুসলমানরাই আগামী ক্লাসে যথেষ্ট। দেখা হবে। আসসালামু আলাইকুম আচ্ছা রহমতুল্লাহ ঠিক আছে, তাহলে বরকাতুহু। আজকে এ পর্যন্তই, ভালো থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা। বরকাতুহু।